আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি শরীয়ী সমাধানের আজকের পর্বে। এক ভাই প্রশ্ন করেছেন, কন্ট্রাক্ট ম্যারেজে আমেরিকা যায় অনেকে। কুমিল্লার দাউদকান্দি থেকে আমার ভাই সোহেল প্রশ্ন করেছেন যে আমার এক বন্ধু উনি কন্ট্রাক্ট ম্যারেজে আমেরিকা গিয়েছেন, তো আমাকেও অফার করেছেন, এ ব্যাপারে আসলে আমি যেতে পারবো কিনা এই বিষয়ে তিনি জানতে চেয়েছেন। যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীতে প্রেরণ করেছেন কি সুন্দর পৃথিবী বিনির্মাণের জন্য এবং নির্ধারিত পদ্ধতি দিয়েছেন, যেই পদ্ধতির বাহিরে অর্থাৎ আল্লাহর নিয়মের বাহিরে কোনো কিছুই করা যাবে না। যেহেতু এটা সামাজিকভাবেই দৃষ্টিকটু, কন্ট্রাক্ট ম্যারেজ কেন, আপনি সরাসরি বিবাহ করে যদি যেতে হয়, অমুসলিম রাষ্ট্রে বিবাহ অথবা রিজিকের সন্ধানে যাওয়া নিষিদ্ধ। তবে আপনি যেতে পারেন ধর্মীয় দাওয়ার ক্ষেত্রে, আপনি দাওয়ার যদি উদ্দেশ্য থাকে সেক্ষেত্রে যেতে পারেন। কন্ট্রাক্ট ম্যারেজে বাহিরে যাওয়া শরিয়ার বিধান নেই, এটা নিষিদ্ধ। তবে আপনি বিবাহের মাধ্যমে অনেক অনেক রাষ্ট্রে আছে গ্রিন কার্ড বা ওখানে রেসিডেন্ট পারমিট এর জন্য বিবাহ করতে হয়, এভাবে সরাসরি বিবাহ করে যেতে পারেন। কিন্তু কন্ট্রাক্ট ম্যারেজে যে বিবাহ করলেন আবার ওখানে যে ছেড়ে দিবেন, এই যে তুমি বিবাহ, এটা শরিয়াত এলাও করে না, এটা সম্পূর্ণ হারাম। আরেক ভাই প্রশ্ন করেছেন দিদার আহমেদ, উনি নোয়াখালী থেকে প্রশ্ন করেছেন, আমার এক চাচাতো ভাই তিনি চাকরির উদ্দেশ্যে ইতালিতে গিয়েছেন এবং যাওয়ার ক্ষেত্রে অনেক কষ্ট হয়েছে। তিনি নদী পার হয়ে, ভূমধ্যসাগর পার হয়ে আফ্রিকার একটি রাষ্ট্র থেকে ওখানে প্রবেশ করেছেন। আমাকেও যাওয়ার জন্য আসলে অফার করেছেন। এ ব্যাপারে আমি শরীয়ী বিধিবিধান জানতে চাই। আসলে দেখুন, যে অমুসলিম রাষ্ট্রে রিজিকের উদ্দেশ্যে যাওয়ার কোনো বিধিবিধান শরিয়া এলাও করে না। সেক্ষেত্রে সাধারণভাবে অমুসলিম রাষ্ট্রে রিজিক তালাশের উদ্দেশ্যে যাওয়া যাবে না। অবৈধ কোনো পন্থায় নিজের জীবনকে ঝুঁকির মধ্যে ফেলে দিয়ে এ জাতীয় ভ্রমণ, এ জাতীয় সফর পরিপূর্ণভাবে নিষিদ্ধ, এটা করা যাবে না। আরেক ভাই প্রশ্ন করেছেন, অনলাইনে ব্যবসা করা যাবে কিনা অথবা অনলাইনের মাধ্যমে আউটসোর্সিং করা যাবে কিনা। আসলে দেখুন, শরিয়া যেটা সাধারণভাবে হালাল প্রোডাক্ট, শরিয়া সম্মত হতে হবে হালাল প্রোডাক্ট এবং হালাল পন্থায় যদি হয় এবং যথাযথ মান যেভাবে আপনি দেওয়ার কথা বলেছেন, অর্থাৎ বাহ্যিক এবং আভ্যন্তরিক বিষয়টা যদি ক্লিয়ার থাকে, কথা এবং কাজ যদি ঠিক থাকে, পণ্য যদি হালাল হয়, তবে অনলাইন অফলাইন উভয় ক্ষেত্রেই সেটা জায়েজ আছে। আরেক ভাই প্রশ্ন করেছেন যে সোশ্যাল মিডিয়ায় ইসলাম প্রচার করা যাবে কি না। আসলে দেখুন, আজকে বিজ্ঞানের যুগ, আধুনিক যুগ, তাতে করে সোশ্যাল মিডিয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং দেখা যায় যে আমাদের দেশের সারা পৃথিবীর অধিকাংশ মানুষই সোশ্যাল মিডিয়ার সঙ্গে যুক্ত। সেক্ষেত্রে এটা একটি বিজ্ঞানের আবিষ্কার এবং পৃথিবীকে আপনার হাতের মুঠোয় নিয়ে আসছে। তো সেক্ষেত্রে বিভিন্ন রকমের নিউজ, অশ্লীল অনেক কিছু চলে আসে। তো সেক্ষেত্রে হাতের কাছে যদি আপনি ইসলামের বিভিন্ন বিধি বিধান, হুকুম আহকাম যদি পেয়ে যান এবং এক্ষেত্রে যদি ইসলামের সুন্দর সাবলীল ভাষা, ইসলামের তাৎপর্য অন্তর্নিহিত আল্লাহ রাব্বুল আলামিনের যে নির্দেশ রয়েছে, এগুলো যদি প্রচার করা, এটা ভালো কাজ, যেটা অবশ্যই সওয়াবের কাজ। এর উদ্দেশ্য হতে হবে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি। এছাড়া নিজেকে প্রচার করা অন্যান্য কোনো উদ্দেশ্য থাকতে পারবে না। একমাত্র একনিষ্ঠভাবে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি এবং দ্বীনের দাওয়া যদি উদ্দেশ্য থাকে, অবশ্যই এটা একটি ভালো কাজ, এর জন্য আপনি সওয়াব পাবেন। আর একজন ভাই নজরুল ইসলাম জানতে চেয়েছেন, কৃত্রিম বুদ্ধিমত্তা এআই ব্যবহার করা জায়েজ আছে কিনা। আসলে এআই বিজ্ঞানের নতুন আবিষ্কার, এটা যদি শিক্ষণীয় কাজে হয় এবং কোন রকম শরিয়া বিবর্জিত যে বিষয়গুলো রয়েছে এগুলোকে বাদ দিয়ে যদি করা যায়, শিক্ষণীয় এবং উপকারী কোনো কাজ, মানব সেবামূলক কাজ, ধর্মীয় প্রচার, এ জাতীয় কাজে এবং শিক্ষা গবেষণার ক্ষেত্রে, উচ্চ গবেষণার ক্ষেত্রে এ সকল কাজে এই ব্যবহার করা যায়। তবে শরিয়ার বিবর্জিত, আল্লাহ বিধানের বিবর্জিত কোনো কাজে এই ব্যবহার করা, এগুলো সম্পূর্ণ হারাম। আরেক ভাই প্রশ্ন করেছেন, মিথ্যা খবর শেয়ার করা, মিথ্যা সংবাদ শেয়ার করা। আসলে মিডিয়াতে অনেক নিউজ আসে, অনেক তথ্য বিভ্রাট এবং ভুল নিউজ ছড়ানো হয়। তো এই জাতীয় ভুল নিউজ ছড়ানোর পরিপূর্ণভাবে নিষেধ। এই জন্য হলো রিয়াল সোর্স, ভালো পত্রিকা, ভালো নিউজ সোর্স যদি আপনি অথেন্টিক সোর্স হয়, তখনই আপনি নিউজ শেয়ার করতে পারেন। এছাড়া সাধারণভাবে অসমর্থিত সূত্র থেকে কোনো নিউজ আসলে অবশ্যই যাচাই বাছাই করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারীম বলছেন, ইন জাআকুম ফাসিকুন বিনাবাইন ফাতাবায়ানু, অর্থাৎ ফাসিক বা অসমর্থিত কোনো সূত্র থেকে কোনো সংবাদ আসলে অবশ্যই সেটা যাচাই বাছাই করতে হবে। অন্যথায় এই ভুল নিউজের কারণে সমাজে বিশৃঙ্খলা হতে পারে, ভুল নিউজ সমাজে চলে যেতে পারে। এজন্য যে নিউজটি শেয়ার করবে অবশ্যই মিথ্যা কথা বলা, মিথ্যা কাজ করা, জমিনে বিবাদ সৃষ্টি করা এবং ফাসাদ সৃষ্টি করার মতো যে পাপ, এটা হতে পারে। এই জন্য এগুলো থেকে অবশ্যই সাবধান হতে হবে। ভুল নিউজ, গুজব ছড়ানো, কারো সম্মান হানি হয়, এই জাতীয় অসত্য নিউজ শেয়ার করা সম্পূর্ণভাবে নিষিদ্ধ, এটা শরিয়াত জায়েজ নেই। ক্রিপ্টোকারেন্সি
ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে এক ভাই জানতে চেয়েছেন। এ ব্যাপারে আসলে ক্রিপ্টোকারেন্সি যারা নিয়ন্ত্রণ করে প্রোডাক্ট কি এবং কি প্রোডাক্টের উপর এটা নিয়ন্ত্রিত হয় সেটা জানা দরকার এবং এ ব্যাপারে অভিজ্ঞ ফোকাহায়ে কেরামদের মতামত জানতে হবে। আর দ্বিতীয়ত, সাধারণ দৃষ্টিভঙ্গিতে এটা দেখা যায় অনেক সময় প্রতারণামূলক হতে পারে। এই জাতীয় যদি প্রতারণামূলক এবং অসমর্থিত এবং সরাসরি এদের স্ট্রং অর্থাৎ প্র্যাকটিক্যাল কোনো সোর্স না থাকে, অনলাইনের মাধ্যমে কিছু টাকা ইনকাম করলে এভাবে বেশি দিলে এবং পরবর্তী খুঁজে পাওয়া যায় না, এভাবে যদি প্রোডাক্টের যথাযোগ্য এটার অথেন্টিক সোর্স না হলে এ জাতীয় প্রতারণামূলক ব্যবসা জায়েজ নেই। তবে অথেন্টিক এবং নিয়ম অনুযায়ী যদি হয় এই জাতীয় কাজ করার ফিকহায়ে কেরামদের মতামত নিয়ে এটা জানতে পারবেন, এটা দেখা যেতে পারে। কিন্তু স্বাভাবিকভাবে অসমর্থিত সোর্স দিয়ে বেশি ইনকামের আশায় ক্রিপ্টোকারেন্সি এ জাতীয় ব্যবসা করা এটা শরিয়া বৈধ না, এটা প্রতারণার শামিল, এটা শরিয়া নিষিদ্ধ। আরেক ভাই প্রশ্ন করেছেন, ওনার নাম সজীব, উনি একটি ডিপার্টমেন্টাল স্টোরে ব্যবসা করেন। তো দেখা যায় অনেক সময় অনেক যাবতীয় বাজার বাসায় পৌঁছে দিতে হয়, এই জন্য তাকে এক্সট্রা একজন লোক রাখতে হয়। তো অনেকেই দেখা যায় যে তাকে অতিরিক্ত পেমেন্ট দিতে চায় না, ডেলিভারি চার্জ দিতে চায় না, এই জন্য তিনি কি একটু বাড়িয়ে রাখতে পারবেন কিনা দাম, এবার জানতে চেয়েছেন। যে হ্যাঁ, আপনি যদি এরকম হয় যে আপনার বাজারের মূল্য রয়েছে 100 টাকা, অথচ আপনি তাকে বাসায় পৌঁছে দিবেন, এই বিনিময়ে যদি তাকে আলাদা কোনো চার্জ দিতে না হয়, তা আপনি প্রোডাক্টের দাম 105 টাকা 2 টাকা এরকম যদি বাড়িয়ে এবং তাকে যদি বলে নেন যে এই প্রোডাক্টের দাম আজকে 103 টাকা, সে সম্মত হলে এটা অবশ্যই জায়েজ রয়েছে, কিন্তু অতিরিক্ত না হয়, জুলুম না হয়, সে ব্যাপারে খেয়াল করতে হবে। শাকিল ভাই জানতে চেয়েছেন যে গবেষণার কাজে, ইসলামী গবেষণার কাজে ইন্টারনেট, চ্যাটজিপিটি, গুগল স্কলার সহ যে সোর্সগুলো আছে এগুলো ব্যবহার করা যাবে কিনা। যে অবশ্যই গবেষণার কাজে পৃথিবীতে দেখা যায় অনেক লাইব্রেরি, অনেক কিছু ভ্রমণ করা, অনেক গবেষণার জন্য আগের যারা মুহাক্কিক এবং যারা গবেষক ছিলেন, যারা দায়ী ইলাল্লাহ ছিলেন এবং যারা মুস্তাহিদ ছিলেন, অনেক জায়গায় যেতেন। এখন আমাদের পৃথিবীটা অনেক সহজ হয়ে গিয়েছে যে গবেষণার জন্য আপনি কম্পিউটার থাকলে এবং বিভিন্ন লাইব্রেরি থেকে আপনি পড়তে পারেন। তাই জন্য গবেষণার জন্য আপনি ইন্টারনেট জাতীয় সাইট আপনি ব্যবহার করতে পারবেন, অবশ্যই এটা জায়েজ রয়েছে। তবে সোর্সগুলোকে আপনি কনফার্ম হয়ে নেবেন যে সোর্সগুলো ব্যবহার করতেছেন। অনেক সময় এখানে অনেক তথ্যগুলোকে নিজেদের মন গড়াও দিয়ে দিতে পারে, এভাবেও দিয়ে দেয়। সেজন্য সোর্সগুলো আপনি যথাযথ সোর্সগুলো আপনি দেখে নেবেন এবং অথেন্টিক সোর্সগুলো যাচাই করে আপনি গবেষণা করলে এটা উপকার হতে পারে, এটা জায়েজ আছে। দর্শক, আজকে এই পর্যন্ত, দেখা হবে আগামী পর্বে। ভালো থাকুন, সুস্থ থাকুন, এই আশাবাদ কামনায় আজকের মতো এখানেই বিদায় চাচ্ছি। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।